না পারলে জোটে লাঠির বাড়ি। এর ওপরে তারা দুধের মধ্যে জল মিশিয়ে সেই দুধ বিক্রি করে। এমনই একদিন রামু, আরে ও রামু, আমাকে 2 পো দুধ দাও। তখন রামু আর মালতী দুধের ঘটি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। শোনো ঠাকুরপো, পরের মাস থেকে কিন্তু দুধের দাম আরো 5 টাকা করে বাড়বে। সে কি গো বৌদি, একেবারে 5 টাকা? তাছাড়া দিন দিন দুধের পরিমাণ তো পাতলা হয়েই চলেছে। তোমরা কি দুধে জল মেশাচ্ছ নাকি বলো তো? এইরকম চললে কিন্তু আর দুধ নেব না বলে দিলাম। হ্যাঁ গো পঞ্চা কাকা, আমার মাও বলছিল দুধ খেয়ে তো ভাইয়ের পেটই ভরছে না। এই রামু কাকা আর মালতী কাকি নিশ্চয়ই দুধে বেশি করে জল মেশাচ্ছে। না না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমরা জল ফল মেশাই না তো, একদম জল মেশাই না। এই নাও দুধের দাম। এমনিতে তো পাতলা জলের মতো দুধ, তার উপরে আবার দুধের দাম বাড়াচ্ছ। আমরা না পরের মাস থেকে আর তোমার কাছ থেকে দুধ নেব না, অন্য জায়গা থেকে নেবো, বুঝলে? এই বলে তারা সেখান থেকে চলে যায়। তখন রামু বলে, দেখেছো তো গিন্নি, তোমাকে আমি বললাম এত জল মিশিও না। তুমি তো আমার কোনো কথাই শোনো না। চুপ করো তো। দুধ নেওয়ার লোকের কি অভাব আছে নাকি? কাল থেকে তুমি শহরে গিয়ে দুধ বিক্রি করবে। আর এই সমস্ত কিছু হয়েছে ওই গরুগুলোর জন্য। আজ তো এদের আমি মেরেই ফেলবো। সাথে সাথেই মালতী একটা লাঠি তুলে নিয়ে গরুগুলোকে খুব মারতে থাকে। তার সমস্ত রাগ গিয়ে পড়ে গরুগুলোর ওপর। প্রচন্ড মার খেয়ে নীনাগাই সেই রাতেই অসুস্থ হয়ে পড়ে এবং ভোর রাতের দিকে গরুটি মারা যায়। এরপর দিনের আলো ফুটলে, ও গিন্নি, গিন্নি, তাড়াতাড়ি দেখে যাও। কি হয়েছে কি? সাত সকালে এমন চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? এই দেখো, গরুটা মনে হচ্ছে মরে গেছে। কালকে তুমি ওদেরকে অত না মারলেও পারতে। যাকে আপদ বিদে হয়েছে। এমনিতেও তো বেশি দুধ দিচ্ছিল না। যাও যাও, বেশি দেরি করো না। গ্রামের কিছু লোক নিয়ে গরুটাকে ভাগাড়ে ফেলে দিয়ে এসো। আমরা না হয় নতুন একটা গরু কিনে নেব। তারপর রামু গ্রামের লোকজন জোগাড় করে গরুটাকে বাঁশে বেঁধে খাল পেরিয়ে ভাগাড়ের দিকে নিয়ে যায় এবং ভাগাড়ে পৌঁছে নে নে, এই এখানেই ফেলে দে। রাতে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। রামো, তোর কি একটুও মায়া দয়া নেই নাকি? গরুটা কি এইভাবে? তোর কষ্ট হচ্ছে না? শোনো, আমারও তো মায়া দয়া নেই। এই ভাগাড়ের পচা গন্ধে আমার আর ভালো লাগছে না। চলো এখান থেকে, বাড়ি গিয়ে আমায় আবার শহরে যেতে হবে। এদিকে লালিগাই ও নীনাগাইয়ের বাছুরটা সারা দিন খুব কাঁদতে থাকে। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে। সেই দিনই রাত্রিবেলা রামু যখন শহর থেকে দুধ বিক্রি করে ভাগাড়ের পাশের পথ ধরে ফিরছিল, ও বাবা, এত রাতে ভাগাড়ে আবার গরু কোথা থেকে ডাকছে? রামু একটু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় একটা গাছের নিচে কালো মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে। আরে, ওই তো গরুটা। বাবা, এ তো পুরো সোনাই সোহাগা। আর গরু কে জানে, রাত্রেবেলা মনে হয় পালিয়ে এসেছে। যাই, আমি এটাকে ধরে নিয়ে বাড়ি যাই। আমাকে আর পয়সা খরচা করে নতুন গরু কিনতে হলো না। রামু সেই গরুটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসে। তারপর গোয়ালে